সারা বাংলাদেশের দিকে তাকান, যারাই আমরা নবীর আদর্শকে রবিউল আউয়াল মাস থেকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি, তাদের বিরুদ্ধে নাদাসর খেয়ে লিখেছে। টেলিভিশনের টক শোতে বসে বসে এমনও কথা বলছে যা আবরার ফাহাদকে নাকি ছাত্র শিবিররা হত্যা করেছে। এ কথা বলেন স্যার? আমি তো আর উম্মে জামিলকে দেখিনি, আবুল আহাবের স্ত্রী। ওই মহিলার দিকে তাকালে আমার মনে হয় যদি দেখতাম তো ওই রকমই হইতো। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, অথচ এদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় এরা নাকি 1971 সালের অপরাধী। ওই সময় আমার জন্মই হয়নি, আপনি আমার অপরাধী বানিয়ে দিলেন। 77 সালের পরে যদি অপরাধী বানাতেন তা তো মেনে নিতে পারতাম। এটা আমার মনে হচ্ছে যে আবুল আহাবের স্ত্রীর চরিত্র এরা এখন অনেকে নিজের ভেতরে ধারণ করেছে। আমার কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদ, তাকে যারা হত্যা করেছে তারা আমার সাথে 20 জন ছেলে ছিল। মাঝে মাঝে হাসপাতালে দেখা হতো। একটা হিন্দু দায়িত্ব ছিল আমার, ওরে বলতাম যে কিভাবে পিটিয়েছেন, ও নিজে বলতো যে এইভাবে আমরা মেরেছি। সবগুলো ছাত্রলীগের সদস্য, অথচ দোষটা এখন অনেকে রাজনৈতিক কারণে চাপিয়ে দিচ্ছে ছাত্র শিবিরের উপরে। আদর্শ দিয়ে মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই। এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করার মতো কোন সংগঠন এখন আর নেই। আমি একটার নাম বলেন তারা পারবে না। এখন ঘায়েল করার জন্য আবুল আহাবের স্ত্রীর মতো এরা আরম্ভ করেছে। এখানে আল্লাহর নামে আয়াতও দিয়েছেন, তার স্ত্রীকেও তার সাথে পাঠানো হবে। আর যারা পুরুষেরা ইসলামের বিরুদ্ধে লেগেছেন, পাশাপাশি তাদের পেছনে যারা মহিলারাও আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আবুল আহাব এবং তার স্ত্রীর সাথে আপনারাও জাহান্নামে প্রবেশ করছেন, করবেন। এই যে করছেন করবেন কেন বললাম, শব্দটা এখানে আমি দেখলাম সায়াসলা সিন আছে। বক্তব্যের আগে যদি আল্লাহ কোন জায়গায় সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, যে কোনো একটা যদি লাগিয়ে দেন বাংলা অর্থ আসবে অতি তাড়াতাড়ি। আল্লাহ আসলাম মোজারে দিয়েছেন, অতি তাড়াতাড়ি তারা জাহান্নামে যাচ্ছে। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আবুল আহাব এবং তাদের স্ত্রীদের মতো যারা চরিত্র বানাবে তারাও জাহান্নামে যাবে। এ কথা কার? আমি সতর্ক করার দরকার করলাম। এরপরও যদি কেউ ভুল বুঝে থাকেন সূরা আল-আহাব পড়ে দেখেন কি আছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই পৃথিবীতে শুধু নবীর মিলাদ পেয়ে, নবীর জন্ম পেয়ে তারা আনন্দ করে নাই, নবীর আদর্শ পেয়েও যারা আনন্দে ছিল তারা 2 জন চাচাই জান্নাতি, হযরত আমির হামজা, হযরত আব্বাস। তাকে বেশি বলি ফেললাম। এই 2 জন চাচার জীবনী পড়ে দেখেন। আমি পুরা জীবনী পড়েছি হযরত আমির হামজা, হযরত আব্বাসের। তারা 2 জনে নবীর জন্মে খুশি ছিল, এমনকি নবীর আদর্শে খুশি ছিল। বিশ্ব নবীর আদর্শ মানতে গিয়ে হযরত হামজা তার কলিজা পর্যন্ত কাফেররা ছিটিয়েছে। এই ইতিহাস শোনেননি? তার লাশকে তারা